নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান আগস্ট 2024 কেমন যাবে। আর আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বৃষ রাশি। আর বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আগস্ট 2024 আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন এবং বৈবাহিক জীবনে কি পরিবর্তন আসতে পারে, কতটা ভালো ফল পেতে পারেন। তো অবশ্যই আপনারা ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। তো বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আগস্ট 2024 আপনাদের জন্য এক কথাই বলছি, মাসটা খুব ভালো যাবে। কারণ এই মাসে আপনি অনেক শুভ পরিবর্তন দেখতে পাবেন। আপনি আপনার কর্মজীবনে খুব কঠোর পরিশ্রম করেছেন, এখনও করছেন, কিন্তু আপনি সেই কঠোর পরিশ্রমের যে ফলটা পাননি তার ফল কিন্তু এখন বর্তমানে আপনি পাবেন। এই আগস্ট মাসে একটা সুখের জায়গা আপনি দেখতে পাবেন, তবে যেটা পাবেন সেটা আপনি কখনো কল্পনা করতে পারেননি। চাকরি করছেন, চাকরিতে মর্যাদা বাড়বে, শক্তিশালী হবে, খুব পরিশ্রম করবেন, দিন রাত এক করে দিয়ে পরিশ্রম করবেন, দেখবেন সব থেকে ভালো ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন। যারা ঊর্ধ্বতন রয়েছেন, সিনিয়র রয়েছেন, তারা কিন্তু আপনার প্রতি খুশি হবেন এবং তাদের যে আশীর্বাদ, তাদের আশীর্বাদে আপনি যোগ্য হয়ে উঠবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসায়িক জগতে রয়েছেন, মাসটা যথেষ্ট ভালো, কারণ আপনার ব্যবসায় কিন্তু ভালো উন্নতির সম্ভাবনা তৈরি হবে। কিছু পুরনো পরিকল্পনা যেটা বন্ধ ছিল বা আবার শুরু হতে পারে, যেটা আপনি শুরু করতে চাইছেন, আপনার ব্যবসার ক্ষেত্রে এরকম কিছু থাকলে অবশ্যই আপনি এগিয়ে যেতে পারেন। প্রেমের সম্পর্কে কিছু সমস্যা আসতে পারে, তবে মাসের দ্বিতীয়ার্ধটা ভালো। কোনো ক্ষেত্রে আপনি দেখবেন প্রিয়জনের কাছ থেকে ভালোবাসার জায়গাটা আরও দৃঢ় হতে চলেছে। এই মাসটা বৈবাহিক জীবনের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে, তবে বৃহস্পতির যে কৃপা লাভ আপনি কিন্তু করবেন। সম্পর্কের ক্ষেত্রে একটা জ্ঞান আসবে, আপনার বৈবাহিক জীবনকে সুখী করে তুলবেন। আর এই মাসটা শিক্ষার্থীদের জন্য আপস অ্যান্ড ডাউনসে পূর্ণ হচ্ছে। আপনার একাগ্রতা কমবে এবং ভগবান বৃহস্পতির কৃপায় মাসের শেষের দিকটায় দেখবেন বুধ শুক্র গ্রহের যে প্রভাব, আপনি শিক্ষায় ভালো ফল পাবেন। আপনি যদি বিদেশে যেতে চাইছেন তাহলে অপেক্ষা করার সময় এসে গেছে। যারা বিদেশে গিয়েছেন তারা কিছু সময়ের জন্য কিন্তু অবশ্যই একটু সংগ্রামের মধ্যে দিয়ে যাবেন। স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা আছে বলে মনে হচ্ছে না এই মাসে, তবে আপনাকে কেবল আপনার খাদ্যের দিকে শুধু নজরদার দিতে হবে। যারা কর্মজীবনের মধ্যে রয়েছেন, কর্ম করছেন, তাদের জন্য মাসটা ভালো, কারণ শনির বিপরীতমুখী অবস্থান, তার ফলে আপনি কঠোর পরিশ্রম অবশ্যই করবেন। আর কঠোর পরিশ্রমের যে জায়গাটা সেটা কিন্তু সীমা ছাড়িয়ে যেতে পারে। আপনি দিন রাত চিন্তা করবেন, পরিশ্রম করবেন, ভালো ফল লাভ করবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে এখানে সমস্যা আসবে, কারণ স্বাস্থ্য নিয়ে আপনি কিন্তু ভাববেন না, স্বাস্থ্য দুর্বল হবে, ক্লান্তির শিকার হয়ে যাবেন এবং সেক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। আপনার চারপাশের মানুষজন কিন্তু অবাক হয়ে যাবেন, যারা সিনিয়র রয়েছেন তারা খুশি হবেন এবং আপনি এতটাই পরিশ্রম করবেন যে আপনি বিশ্বাস করতে পারবেন না যেরকম পরিশ্রম আপনি করতে পারেন। তো ভগবান অবশ্যই আপনাকে সেই শক্তি দেবে এবং আপনি কিন্তু সেই জায়গাটা করে দেখাতে পারবেন। বিশেষ করে 16ই আগস্টের পর থেকে কিন্তু আপনাদের অবশ্যই বলবো অতিরিক্ত আত্মবিশ্বাস যদি থাকে এটা এড়িয়ে যাওয়া উচিত, কারণ এখানে কিন্তু আপনি অসম্মানের জায়গা দেখতে পাবেন। তাই সেই দিকটা লক্ষ্য রেখে চলার চেষ্টা করবেন। শনির বিপরীতমুখী অবস্থান থাকছে, সেই দিকটাও আপনাকে কিন্তু দেখতে হবে। তো অবশ্যই আপনাকে শনি গ্রহের যে দৃষ্টি, আপনার সপ্তম ঘরের যে অবস্থান, যেটা কিন্তু আপনাকে কিছু কিছু সময় দেখবেন চ্যালেঞ্জ নিতে বাধ্য করবে। বিশেষ করে যারা অধস্তন মানুষজন রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা আসবে, অবশ্যই তাদের সাথে খুব ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, নাহলে কিন্তু সমস্যা আপনাকে ঘিরে ধরবে। এছাড়াও আপনাদের বলবো, আপনি যদি ঝুঁকি নিতে চান, ব্যবসার কিন্তু উন্নতি আছে, সরকারি সেক্টর থেকে কোনো বড় অর্ডার আপনি কিন্তু এই সময় পেতে পারেন। আপনার নাম, খ্যাতি, যশ এগুলো কিন্তু এই মাসে বাড়তে চলেছে। যারা অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে চিন্তা ভাবনা করছেন, এই পুরো মাসটা জুড়ে দেখবেন আর্থিক জায়গাটা শক্তিশালী হয়ে যাওয়ার জায়গা থাকছে, কারণ তৃতীয় ঘরে রবির যে ক্ষেত্র, যেখানে কিন্তু আপনার লাভ বেড়ে যাচ্ছে এবং আপনাদের ক্ষেত্রে একটা আয় বৃদ্ধির চোখ কিন্তু দেখাচ্ছে। প্রচুর পরিমাণে অর্থ আপনার হাতে চলে আসার মতো পরিস্থিতি থাকছে। বিপরীতমুখী শনি কিন্তু খরচ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে, অর্থাৎ সঠিক উপায়ে যদি আয় করার পর সেটা যদি ব্যয়টা ব্যবহার করতে পারেন বা বিলাসবহুল আইটেম কেনা, বাড়ির সাজসজ্জা, এগুলোর প্রয়োজনীয় অর্থ কিন্তু আপনি ব্যয় করবেন। যদি ঠিক করে অর্থকে ব্যয় করতে পারেন তাহলে কিন্তু কিছু অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন। বিভিন্ন বাণিজ্যিক কারণে আর্থিক লাভের একটা জায়গা এই সময় কিন্তু থাকছে, বহুগুণ বেড়ে যাওয়ার জায়গা কিন্তু থাকছে। তাই সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আর আপনার স্বাস্থ্যের জন্য কিন্তু ব্যয় হবে। যদি স্বাস্থ্যের দিকটা দেখি
যথেষ্ট ভালো আছে, কিন্তু যেহেতু দিনরাত এক করে পরিশ্রম করবেন, স্বাস্থ্যের দিকটা চিন্তা ভাবনা করবেন না, তার ফলে স্বাস্থ্যহানি কিন্তু একটু ঘটবে। শারীরিক সমস্যা আসতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু শারীরিক দিক থেকে আসতে পারে। চোখে জল পড়া, ব্যথা, ঘুমের সমস্যা, গলার সমস্যা, চোখের কোনো রোগ ভোগা, রাগের কারণে পেটের রোগ, রক্তচাপ, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, এইগুলো কিন্তু আসতে পারে। তাই অবশ্যই সচেতন থাকবেন, এগুলো থেকে সুস্থ থাকার চেষ্টা করবেন। কিছু অর্থ ব্যয় কিন্তু এখানে হতে পারে। যারা প্রেম করছেন তাদের জন্য মাসের শুরুটা দুর্বল আছে, তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কেতুর যে অবস্থান থাকছে, একে অপরকে বোঝাটা একটু কঠিন হয়ে যাবে। সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি আসতে দেবেন না, কারণ সম্পর্কের মর্যাদাকে এটা নষ্ট করে দেবে। আপনি যদি আপনার প্রিয়জনকে ভালোবাসেন তাহলে অবশ্যই বিশ্বাস করতে হবে সেটা সত্যিকারের ভালোবাসা, এটা সংজ্ঞা। আর আপনাদের সম্পর্কের মধ্যে যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি আসলে যতটা পারবেন এড়িয়ে চলার চেষ্টা করবেন, নাহলে মর্যাদা নষ্ট হবে। প্রিয়জনকে বিশ্বাস করুন এবং আপনি অবশ্যই ভালো জায়গাটা দেখতে পাবেন। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের পঞ্চম এবং সপ্তম ঘরের উপর পড়বে। আপনার প্রেমের জীবনে বিবাহের প্রস্তাব আসতে পারে। এই সম্পর্কিত যে বিষয়গুলো সেগুলো নিশ্চিত হয়ে যেতে পারে। সম্পর্কের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি হস্তক্ষেপ আসে সেটা অবশ্যই বুঝে শুনে এড়িয়ে চলার চেষ্টা করবেন। 25শে আগস্ট থেকে শুক্রের যে প্রবেশ, শুক্রের যে অবস্থান, প্রেমের সম্পর্কে প্রেম এবং রোমান্টিক যে মুহূর্ত এগুলো কিন্তু বেড়ে যাবে। সঙ্গীর সাথে মানসম্পন্ন সময়টা আপনি কাটাতে পারবেন। শনির অবস্থান, সপ্তম ঘরের দৃষ্টি আপনাদের বৈবাহিক জীবনে ঝামেলা অশান্তি একটু কিন্তু নিয়ে আসবে। তাই অবশ্যই নজর দেবেন। 26শে আগস্টের পর থেকে কথাবার্তার মধ্যে দেখবেন কিছুটা তিক্ততা বেড়ে যাবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য একটু ক্ষতিগ্রস্ত হবে, তাই সতর্ক থাকবেন। অবশ্যই বৈবাহিক জীবনে কিছু হলেও সম্পর্ক ভালো যাবে, আপনাকে কিন্তু বুঝে শুনে চলতে হবে। যারা পারিবারিক জীবনে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য বলবো এই মাসটা যথেষ্ট ভালো। বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আগস্ট 2024 আপনাদের পারিবারিক ক্ষেত্রে ভালোবাসা বাড়বে, ভ্রাতৃত্বের ক্ষেত্রে একটা ভালো সম্পর্ক তৈরি হবে, প্রেম বাড়বে, বাড়িতে নতুন কিছু ঘটবে, কেউ নতুন হয়তো গাড়ি ক্রয় করতে পারেন, কারো যেন সম্পত্তির যোগ রয়েছে। এছাড়াও আপনার বাড়ির অভ্যন্তরে কিছু শুভ কাজ, কোনো অনুষ্ঠান হতে পারে, কারণ এগুলো আপনার পারিবারিক জীবনকে আনন্দময় করে দেবে, শান্তি অনুভব করবেন। এছাড়াও কিন্তু শনি করে একটা দৃষ্টি আপনাদের ক্ষেত্রে চতুর্থ ঘরের ওপর পড়বে, যে কারণে দেখবেন কিছু চ্যালেঞ্জ কিন্তু আসবে। তাই আপনি আপনার কাজে বেশি ব্যস্ত হবেন, হয়তো পারিবারিক জীবনে সুখ উপভোগ করতে পারবেন না, কিন্তু আপনি আপনার পরিবারের জন্য একটু টেনশন নেবেন। পরিবারের সদস্যরা পারস্পরিকভাবে একসাথে বসবাস করবেন, অর্থাৎ আপনাকে সেগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ভাই বোনের সাথে কিছু তর্ক বিতর্ক আছে, এগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। বড় এবং ছোট ভাই উভয় ক্ষেত্রে দেখবেন এটা শক্তিশালী জায়গা কিন্তু থাকছে, সমর্থন থাকছে। অবশ্যই ভালো ব্যবহার করুন, ভালো সম্পর্ক আপনি টিকিয়ে রাখতে পারবেন। প্রতিকার কি করবেন? শুক্রবারের দিন পারলে গলায় একটা স্ফটিকের নেকলেস পরতে পারেন, মালা পরতে পারেন, এবং আপনি যদি চান ভগবান গণেশকে দোর্বা ঘাস নিবেদন করুন। আর গরু বা ছোটো ছোটো মেয়েদের মধ্যে কিছু সেবা প্রদান করুন, দেখবেন অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন। ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।